নমস্কার। আজ 20 আগস্ট, বাংলায় 3রা ভাদ্র। আজ জানো তো আমার জন্মদিন আসার সাথে সাথে মনে করিয়ে দেয় আরেকটা বছর এগিয়ে গেল, সাথে বাড়লো সংসার বলো, সমাজের অনেকটা দায়িত্ব। চলো আজ তোমাদের সাথে সেই দিনের কিছু গল্প শেয়ার করছি। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে প্রায় রাত্রি 9টা। অনেকটা রাত হয়ে গেছে, অফিস থেকে চলে এসেছি। এবার একটু রান্না করব, একটু স্পেশাল রান্না হবে। তাই ভাবলাম চলো রান্নাটা যখন করছি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। চলো কি কি রান্না করছি এবং কেন করছি সবটাই এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। অফিস থেকে ফেরার পথে বাজারে ঢুকেছিলাম, দেখতেই পারলে। তখন এই সব নিয়ে এসেছি। এই যে পনির, সেটাকে ডুমডুম করে কেটে রেখেছি। তারপর নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইসের চাল, আর এটাকে সাথে সাথে তখনই ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর ওদিকে দেখতেই পেলে একটু চারমগজ আর বাদাম ভিজিয়ে রেখেছি। আজকে স্পেশাল একটা রান্না করব, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। রান্না হবে ফ্রাইড রাইস আর পনির পসন্দ। এই মোটামুটি রান্না করব, তো তোমরা সাথে থেকো, পুরোটা দেখো। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ভাতের জল যেমন বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। ওদিকে পনিরটাকে ভেজে আমি একটু উষ্ণ গরম জলে নুন ফেলে তাতে পনিরটাকে ভিজিয়ে রাখলাম। এতে কি হয় বলো তো, বেশ কিন্তু সফট হয়। কড়াতে যে তেলটা গরম হয়ে গেল, তাতে দিলাম আগে গরম মশলা ফোড়ন, তারপর যা যা সবজি ছিল, গাজর আর বিনস। আর তোমরা চাইলে এখানে কিন্তু ক্যাপসিকামও দিতে পারো এবং মটরশুঁটিও দিতে পারো। তো যাই হোক, এগুলো আমার ঘরে ছিল না, সেই কারণে আর দেইনি। আর তারপরে এখানে দেখলে আমি একটা জিনিস ভুল করে ফেলেছিলাম, আদাটা দিতে ভুলে গেছিলাম। তো এরকম মাঝখানটা ফাঁকা করে দিয়ে আদাটা দিলাম, না হলে কাঁচা গন্ধটা লাগবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর পুনরায় সবটা আবার একসাথে মিশিয়ে দিয়েছি। এই সবজি ভাজা হতে হতে এতে কিন্তু আমি একটু গরম মশলাও দিয়েছি, নুন মিষ্টিও দিয়েছি, এছাড়াও কাঁচা লঙ্কা দিয়েছি। আর তারপর যেই মোটামুটি ভাজা কমপ্লিট, ওদিকে আমার ফ্রাইড রাইসের ভাতটা একদম রেডি হয়ে গেছে। তারপর এই গরম গরম অবস্থাতেই পরিমাণ মতো নুন, মিষ্টি, তারপর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিলাম, গোলমরিচের গুঁড়ো, শাহি গরম মশলা, আর ওদিকে কাঁচা লঙ্কা। এই মোটামুটি দিয়েছি। তোমরা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারো বা সবজিগুলো ঘিতেও ভাজতে পারো, তবে আমি আমার হাজবেন্ডের জন্য এখানে একটু ঘিটা অ্যাভয়েড করলাম। এরপর হলো ভালো করে মিক্সিং এর পালা। যত ভালো করে মিক্সিং করবে তত মশলা পুরো কোনায় কোনায় ঢুকবে। আর এখানে আজকে কিন্তু একটু তেলের চিন্তা করলে হবে না, তেলের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি, যেহেতু আমি ঘিটা অ্যাভয়েড করেছি। যাই হোক, এরপর বেশ কিছুক্ষণ এটাকে দমে রাখবো। তোমরা জলে বসেও দমে রাখতে পারো বা তাওয়াতেও রাখতে পারো, তবে আমি জলেই বসিয়েছিলাম। এবার চলো ওদিকে পনির পাসন্দটা রান্না করব। তবে এই রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না। এটা রান্না হতে হতে ছোটবেলায় কিছু স্মৃতি আছে জন্মদিন উপলক্ষে, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। ছোটবেলায় যখনই জন্মদিন হতো, তো বাবা কিন্তু তখনই নতুন ড্রেস কিনে দিত, এবং সাথে সাথে পায়েস, চিকেন, পোলাও, কত কি রান্না হতো। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। আজ নিজের জন্মদিন নিজেকেই রান্না করতে হচ্ছে। আর জানো তো, সেই সময় কিন্তু কেক কাটারও প্রচলন ছিল না। যাই হোক, 2000 সালের পর থেকে এই প্রচলনটা বেশ উঠেছে। আর জানো তো, এই দিনটার জন্য না আমরা খুব অপেক্ষা করে থাকতাম, কবে এই জন্মদিনটা আসবে, সেদিন আমি স্পেশাল হব। হ্যাঁ, আজকেও কিন্তু নিজেকে খুব স্পেশাল লাগছিল। কেন বলো তো, আমাদের অফিস কলিগরা না আমাকে খুব সুন্দর সুন্দর গিফট করেছে, প্লাস হোয়াটসঅ্যাপে প্রচুর উইশ পেয়েছি, ফেসবুকে উইশ পেয়েছি, ইভেন আমি কিন্তু ইউটিউবেও অনেকের কাছ থেকেই বার্থডে উইশ পেয়েছি। তো সেটা আমার বেশ ভালো লেগেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পনির কিন্তু মোটামুটি রেডি। আজকে পনিরটা না খুব টেস্ট হয়েছিল, প্রত্যেক কটা রান্নাই ভালো হয়েছিল। তোমরা হয়তো ভাবছো যে আজকে কেন নিরামিষ রান্না করা হচ্ছে, আজকে তো জন্মদিন। আসলে কি বলতো, আমার এই বাড়িতে না প্রতি বাংলা মাসের 3 তারিখ এরা নিরামিষ খায়, সেই কারণে আমিও সেটাকে মেনে নিয়েছি। আমিও এখানে নিরামিষই খাচ্ছি। ইভেন
জানো তো প্রতি বছরই কেক কাটা হয়, কিন্তু এবছর কেক কাটা হলো না। কারণ হচ্ছে আমার হাজবেন্ড অনেক ফিরতে রাত হয়ে গেছিল। দেখতেই পারলে চারদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং ওর বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে। সেই কারণেই আর কেক কাটা হয়নি। কিন্তু তার বদলে দুপুরবেলার দিকে আমাদের অফিসে আমার বার্থডে সেলিব্রেশন করেছিল এবং সাথে গিফট করেছে। এই যে গীতবিতান বইটা আর সাথে একটা পেন পেয়েছি, এছাড়াও একটা জুয়েলারি বক্সও পেয়েছি। তো এই মিলে বেশ কিন্তু আমার আনন্দ লেগেছে। আর জানো তো আজকে অফিসের প্রত্যেকেই আমাকে এসে উইশ করেছে। এই যে আমাদের অফিস কলিগ থেকে শুরু করে ডিরেক্টর ম্যাডাম প্রত্যেকে এসছে। তো এই দিন সময়টার জন্য আমার দিনটা আরো স্পেশাল হয়ে গেল। চলো ফিরে যাই রান্নায় আবার। এই যে আমার পনির পসন্দ একদম রেডি, একদম বাটার দিয়েছি লাস্টে নামানোর আগে, খুব কিন্তু টেস্ট হয়েছিল। আর এবার এর সাথে কিছু ভাজাভুজি করতে হবে। তো ভাজার জন্য আজকে চুজ করে নিলাম কুমড়ো ফুল। এই কুমড়ো ফুল দিয়ে ভাজা করা হবে বা বড়া করা হবে, আর সাথে বেগুনি। এই মোটামুটি ভাজা হবে। জানো তো আজকে বেগুনের দাম কত ছিল বাজারে? প্রায় 100 টাকা কিলো। কি করা যাবে, আমরা বাঙালি তো কোনো কিছু ছাড়াই চলতে পারবো না। চলো, আমার মোটামুটি বেসন গোলা হয়ে গেছে। এবার শুধু ডিপ অ্যান্ড ফ্রাই, ডিপ অ্যান্ড ফ্রাই। এইটা করতে কিন্তু বর্ষাকালে ভাজা খেতে দারুণ লাগে। এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখেছো তো আজকে কিন্তু রান্না করতে গিয়ে একটু কড়া হয়ে যাচ্ছে, মাঝে মাঝে না এখানটায় চলে যাচ্ছি ওখানটায় চলে যাচ্ছি। তো সেই কারণে যাই হোক, পরে অবশ্যই শেষে বাকিগুলো বেশ ভালোই হয়েছিল। এবার চলো বেড়ে দেখাই ওদেরকে কি খেতে দিচ্ছি। এই যে ফ্রাইড রাইসটা বাড়া হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে না বলো? আর সাথে এই যে কুমড়ো ফুল ভাজা আর বেগুন ভাজা। এই রান্না করতে করতে আমার প্রায় কিন্তু 10টা 15 20 হয়ে গেছে। যাই হোক, সবাইকে তারপর খেতে দিয়ে নিজেও বসে গেছি এবং রাতের সমস্ত কাজ সেরে তারপরে ঘরে গেছি। আর ঘরে গিয়ে কিন্তু তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। আজকে কি কি গিফট পেলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব, তারপর ভিডিওটা শেষ করব। চলো গিফটগুলোকে আগে একটু শেয়ার করি। এই যে গীতবিতানটা, এটা যে আমার কতদিনের স্বপ্ন ছিল, এটা পেয়েছি। সাথে পেন তো আছেই, দেখালামই। আর তারপর একটা জুয়েলারি বক্স। তবে আমি জুয়েলারি বক্সটা না একদম সাজিয়ে নিয়েছি। আমার কিছু অর্নামেন্টস আছে যেগুলো অক্সিডাইজ হোক বা সবসময় যেগুলো আমি অফিসে পরে যাই, সেটাকে এখানে সাজিয়ে নিলাম। এই ছিল আজকের মোটামুটি ভিডিও। কেমন লাগলো পুরোটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।